যদি অপারেশন থিয়েটারে অপারেশন ঠিকমতো না করে তাহলে কি হবে? কি হবে? খুব বেশি হলে পেশেন্ট মরে যাবে, রাইট? এর থেকে বেশি কিছু তো হবে না, তাই না? কিন্তু আমাকে যদি ও ঠিক সময় রিপ্লাই না দেয় তাহলে আমার যে মন খারাপ হবে, তার বেলা হোয়াটস দ্যাট? নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ আমার এই পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন যিনি দিনে 14 বার স্টোরি পোস্ট করেন স্যাড স্টোরি, 32 বার লেখেন মুড অফ, আর বছরে 11 বার লেখেন আমার ভাল লাগছে না। প্লিজ ওয়েলকাম নিব্বি রিয়া। হ্যালো গাইস, আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু একদম টক্সিক না, আমি জাস্ট একটু ইমোশনাল এক্সপ্রেসিভ। মানে তুমি ছুরি নিয়ে কাউকে তাড়া করলে সেটা ক্রাইম নয়, সেটা প্যাশন। এক্স্যাক্টলি। আচ্ছা রিয়া, তোমার কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাসটা কি? ইটস কমপ্লিকেটেড। কীরকম? মানে আমি ওকে ব্লক করে দিয়েছি, কিন্তু ফেক আইডি দিয়ে লাস্ট দিন চেক করেছি। এফবিআই তোমার কাছে ইন্টার্নশিপ করতে পারে। লিসন, আমার একটু ট্রাস্ট ইস্যু আছে। ট্রাস্ট ইস্যু? তুমি তো কসমস লেভেলের সার্ভিলেন্স চালাও। শোনো, একটা মেয়ে যদি রাত 2টোর সময় ঘুমিয়ে পড়েছে বলে অনলাইন থাকে, তাহলে ছেলেরা এসে তাকে কোয়েশ্চেন করে না? আর ছেলেটা যে হেঁচকি তুললেও কোন মেয়ে তোমার কথা ভাবছে বলে ঝগড়া করো তার বেলা। লিসন, ডাউট করাটা আমাদের মেয়েদের বার্থ রাইট। ছেলেদের বার্থরাইটটা তাহলে কি? ছেলেদের কোনো বার্থ রাইট নেই, ছেলেদের আছে শুধু ডিউটি। ডিউটি? অ্যান্ড সেটা কি? সেটা হলো আমাদের সবসময় তেল দিয়ে চলা, আমাদেরকে কোনো প্রশ্ন না করা, আমাদের মুড সুইং হবে সেটা আগে থেকে বুঝে যাওয়া, আমাদের অলওয়েজ সরি বলা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তোমাদের জেনারেশনের প্রেমে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা কি? কনসিস্টেন্সি। কীরকম? 10 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেওয়া। তাহলে ছেলেটা কাজ কখন করবে? শোনো, ও যদি আমাকে রিপ্লাই না দিতে পারে, আমাকে যদি প্রায়োরিটি না দেয়, তাহলে ও আমার সাথে এই রিলেশনশিপে এসেছে কেন? আর যদি ছেলেটা ডাক্তার হয়, সার্জন, অপারেশন থিয়েটারে থাকে? অপারেশন থিয়েটারে থাকলেও অপারেশন থামিয়ে আমাকে একটা বাবু খেয়েছো পাঠাতেই পারে। যদি অপারেশন থিয়েটারে অপারেশন ঠিকমতো না করে তাহলে কি হবে? কি হবে? খুব বেশি হলে পেশেন্ট মরে যাবে, রাইট? এর থেকে বেশি কিছু তো হবে না, তাই না? কিন্তু আমাকে যদি ও ঠিক সময় রিপ্লাই না দেয় তাহলে আমার যে মন খারাপ হবে, তার বেলা হোয়াটস দ্যাট? মানে তুমিও 10 সেকেন্ডেই রিপ্লাই দাও? আমাদের কথা আলাদা, আমরা মেয়ে, আমাদের ইচ্ছে হলে তবে রিপ্লাই দিই। আচ্ছা, তোমাদের জেনারেশন প্রেমে সম্পর্কে প্রাইভেসি মেনটেন করে? অফকোর্স করে। আমি ওর ফোন পুরোটা চেক করি, তারপর আমার ফোনের প্রাইভেসি মেনটেন করি। মানে তোমার ফোনটা ওর হাতে? অবভিয়াসলি না, আমি আমার ফোন কারোর হাতে দিই না। আর তোমরা ওই রেস্টুরেন্টে বসে বেবি মানে বাচ্চাদের মতো কেন কথা বলো? কিউট লাগে। কিউট? তোমরা রেস্টুরেন্টে বসে বলো বাবু খাবে নাকি, কুচি কুচি মুড অফ। তোমরা বয়েজরা না, তোমরা কিচ্ছু বোঝো না। না বুঝতে হলে বেঁচে যাই। লাভ মানে কমফোর্ট। লাভ মানে কমফোর্ট কিনা জানি না, বাট পাবলিক প্লেসে নার্সারি অ্যাডমিশন ডেফিনেটলি নয়। যাই হোক, দিনে কটা রিলস বানাও? অ্যাভারেজ 12 থেকে 13টা। তাহলে খাও কখন? ওটা রিল তো আলাদা হয়, মানে আগে ক্যামেরা ইটস। ওয়ার্ল্ডে এখন ফুড চেন না, কন্টেন্ট চেন চলছে। তো তোমার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরের লাইফ খুব ইজি? হ্যাঁ, আমাদের লাইফে কোনো স্ট্রাগল নেই। কীরকম কীরকম? একদিন কি হয়েছে জানো, আমার রিং লাইট পুরো নষ্ট হয়ে গেছিল, আর সেদিন আমার পুরো মেন্টাল ব্রেকডাউন। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ! 1943-এর যে দুর্ভিক্ষ, সেটাও এত ইমোশনাল ছিল না। যাকে, তোমাদের সম্পর্কে সব থেকে বড় ফাইট কি নিয়ে হয়েছিল? ও একটা মেয়ের ছবিতে লাইক করেছিল। তারপর?
আমি শান্তভাবে ওর সাথে সেটা নিয়ে ডিসকাস করেছি। কীরকম ডিসকাস? ছোট থেকে নিয়ে ওর বড়বেলা অবধি ওর ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করেছি অ্যান্ড অল দ্যাট। ও বেঁচে আছে তারপর? হ্যাঁ, বেঁচে থাকলে আমি অবাকই হব। আচ্ছা, তোমরা যখন ফাইন বলো সেটা কখনো ফাইন হয় না, এমন কেন? কারণ বয়েজ শুড আন্ডারস্ট্যান্ড আওয়ার ফিলিংস। মানে তোমরা মোর্স কোডে ফিলিং পাঠাবে আর এক্সপেক্ট করবে আমরা সেটা ডিকোড করব। লিসন, ইফ হি লাভস মি হি উইল নো। আইনস্টাইনও পারতো না সেটা। যাকে ব্রেকআপের পর কি করো? ফার্স্ট স্যাড স্টোরি, ন্যাচারালি। তারপর দেন স্ক্রিনটাকে ব্ল্যাক করে লিখে দিই নেভার ট্রাস্ট এনিওয়ান। আচ্ছা, আচ্ছা, আসলে কিন্তু এটা একটা হিন্ট। হিন্ট? কাকে? আমার বেস্ট ফ্রেন্ডকে। বেস্ট ফ্রেন্ডকে? হ্যাঁ। কিসের হিন্ট? আরে ওকে জানানো যে আই এম সিঙ্গল, আই এম ব্রোকেন, প্লিজ কাম ওভার অ্যান্ড চিয়ার মি আপ। আর কি করে চেয়ার আপ করে এই বেস্ট ফ্রেন্ড? নেটফ্লিক্স অ্যান্ড চিল। তারপর নিউ রিলেশনশিপ বেস্ট ফ্রেন্ডের সাথে? Oh no, God, please. We are just friends. মাথা ঘুরছে। আচ্ছা, এই যে তোমরা ছবিতে ভিডিওতে এত ভালো ভালো ক্যাপশন দাও, এইসব কোডগুলো পাও কোত্থেকে? সার্চ করো, দেখো, ছাপো। মানে? Pinterest. Okay. ও, মানে দ্য বিগেস্ট স্টোরি অফ লাইফ, পিপল চেঞ্জ। Deep. It's really deep. I have to remember that. I have to. আচ্ছা, তোমাদের এটা মন না ওয়েদার? মানে সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং কেন হয়? তুমি খুব ইনসেনসিটিভ। তুমি লাস্ট উইকে ছবির সাথে ক্যাপশন দিয়েছিলে পেইন চেঞ্জেস পিপল, তারপর শপিং মলে গিয়ে কোল্ড কফি সাটিয়েছো। হিলিং প্রসেস ব্রো, হিলিং প্রসেস। তোমাদের এই মুড অফ পোস্টের আসল পারপাসটা কি? যে people should care. মানে বেসিক্যালি অ্যাটেনশন চাও? Hey, no, it's not like that. It's emotional support. যেটা ইনবক্সে মিনিমাম 14টা ছেলের কি হয়েছে মেসেজে এসে শেষ হয়। Exactly. তুমি কি রিপ্লাই দাও? Nothing. তাহলে পোস্ট কেন? Aesthetic sadness. আজকের জেনারেশনকে রিলেশনশিপ অ্যাডভাইস কি দেবে? Minimum standard maintain করো। যেমন? Yes, 24/7 attention, 24 hours call available, মান্থে একটা করে গিফট, তোমার সমস্ত পোস্টে যেন ও কমেন্ট করে, তোমার সমস্ত মেল ফ্রেন্ডকে তুমি টলারেট করবে, আর ওর একটাও ফিমেল ফ্রেন্ড যেন না থাকে। মানে বয়ফ্রেন্ড না, বেসিক্যালি কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ চাইছো? If you want it, he would. If he is unemployed, he definitely would. One more thing, and the most important thing, have a backup before a breakup. Interesting. Okay, final rapid fire round. Let's go. Yeah. Red flag, Let's reply. green flag, First reply. সবচেয়ে বড় ভয়? কোনো ছেলে যদি আমার মেসেজ সিন করে রিপ্লাই না দেয়, মাই গড, আনবিলিভেবল। বিগেস্ট অ্যাচিভমেন্ট? আমার জন্য 3টে ছেলে একসাথে কালাকালি করে মুখ ফাটিয়ে ফেলেছিল। সে কি কেন? আমি আসলে ওদের একসঙ্গে 3জনকে একভাবে গুড নাইট লাভ লিখে পাঠিয়ে দিয়েছিল। দিস ইজ মাই মিস্টেক। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম রিলেশনশিপের থেকেও কমপ্লিকেটেড জিনিস যদি কিছু থাকে সেটা হলো ইনস্টাগ্রাম সাইকোলজি। অ্যান্ড বয়েজ শুড কমিউনিকেট বেটার। তুমি গতকাল কে রিপ্লাই দিয়ে 11 ঘন্টা অফলাইন ছিলে? দ্যাট ওয়াজ কারেক্টেড ডেভেলপমেন্ট। খুব ভালো। আজ এ পর্যন্তই। পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে, তার সঙ্গে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা। বাই।